প্রথম আগে আসলে ক্লাস তো পড়ানোর সময় এখন এই সময়ে হোস্টেল আসলে এই সময় পেট ব্যথা ব্যথা দেখে হসপিটাল গিয়েছিল ওষুধ টষুধ দিছে একটু কমে আর আবার হয় আর কি 1 মাসে 2বার যাওয়া লাগে হসপিটালে। এরপরে তখন 5-6 বছর ধরে আবার হয়েছে আর কি জিবিতে হয়েছে দুই দিন ভর্তি করেছিল। এই সময় ওষুধ দিয়েছে দিই কমছে আবার হয়েছে আর কি ওখানে আবার হয়েছে তো এখানেও আনছে হসপিটালে ওখানে অপারেশন সব করেছে আর কি ভালো হয়েছে। এখন কীরকম আছে? এখন সুস্থ আছে। আপনার নাম? আমার নাম পরদেশ দেববর্মা, বাড়ি তাগারজলা। আগে ডাক্তার দেখিয়েছিলেন? অনেক ডাক্তার দেখেছি, আচ্ছা। 5-6টা জায়গায়, কোনো রোগটা ধরা পড়ছে না। জিবিতে দেখিয়েছিলেন? জিবি দেখেছি আর অন্য জায়গায় একবার দেখেছি। অ্যাকচুয়ালি আমি ডক্টর অরিন্দ্র বসাক, টিএমসি পিডিয়াট্রিক সার্জন। এখানে একটা খুব বিরল রোগ দেখেছি। এই বাচ্চার বয়স হচ্ছে 14 ইয়ার্স, এজ ইজ 14 ইয়ার্স, কিন্তু ওর ডায়াগনোসিস হচ্ছে মিডগাট ভলভাস উইথ কনজেনিটাল ইন্টেস্টাইনাল ম্যালরোটেশন, যেটা ছোটদের মানে নিওনেট বা ইনফেন্টদের বডিতে হয়, যেটা অনেক ছোট বয়সে ধরা উচিত এবং ধরা পড়া উচিত এবং ছোট বয়সে অপারেশন করা উচিত। এই বাচ্চাটা সেই 2 বছর বয়স থেকে আই থিঙ্ক হি ওয়াজ সাফারিং ফ্রম মানে বারবার পেট ব্যথা হচ্ছিলো, বমি হচ্ছিলো। তখন আশেপাশে ডাক্তারকে দেখিয়ে বারবার হসপিটালে এডমিট হচ্ছিলো, এখানে স্যালাইন দিয়ে মানে কিছুক্ষণের সাময়িকভাবে সুস্থ করে বাড়িতে ডিসচার্জ করা হয়েছিল। এটা অনেক মাল্টিপল এপিসোড অফ হসপিটাল এডমিশন অ্যান্ড ডিসচার্জ, মানে বারবার ভর্তি হচ্ছিলো, পেট ব্যথা নিয়ে বমি নিয়ে স্যালাইন ইঞ্জেকশন দিয়ে ঠিক হচ্ছে, তারপর বাড়িতে পাঠানো হচ্ছিল। কিন্তু এখানে গত 7th নভেম্বর আমাদের টিএমসিতে বাচ্চাটা এসেছিলো সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এতটাই সিভিয়ার ছিল, এতটাই পেট ব্যথা ছিল, বাচ্চাটা সোজা হয়ে শুয়ে থাকতে পারছিল না, উঠে বসে এরকম করে মানে স্টুপিং ফরওয়ার্ড। তো এরকম অবস্থায় আমাদের হাঁপানিয়াতে এসেছিলো। তো আমার পেডিয়াট্রিক্সে ভর্তি ছিল, পেডিয়াট্রিক্স আন্ডারে বাচ্চা এডমিটেড ছিল, আমাকে একটা রেফার দিল, পেডিয়াট্রিক সার্জিক্যাল কল দিয়েছিল। ওখানে গিয়ে আমি দেখলাম, বাচ্চাকে দেখে মনে হয়েছে যে বাচ্চার হি নিডস ইমার্জেন্সি সার্জারি। এবং যে সিমটম যা ছিল লাইক রিপিটেড এপিসোডস অফ ভমিটিং, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, বারবার বমি, সিভিয়ার পেট ব্যথা, এগুলো সব কিছু একটা জিনিস ইন্ডিকেট করে মিডগাট ভলভাস, যেটা নাকি ছোটোদের মানে নিওনেট মানে যাদের বয়স 30 ডেজের নিচে বা 1 বছর নিচে, ওগুলো ওইসব বাচ্চাদের বয়সে খুব কমন। 14 ইয়ার্সে এটা খুবই আনকমন, খুবই বিরল। তাই আমরা ওকে সিটি স্ক্যান করালাম, সিসিটি হোল অ্যাবডোমেন, ওখানেও সেম জিনিসটা ধরা পড়ে, যে এখানে লিখেছিল যে নাইভি সব পেঁচিয়ে ছিল, ঠিক আছে, যেটা আমরা বলি ইন্টেস্টাইনাল ম্যালরোটেশন, মানে যেটা ডান দিকে থাকার কথা সবগুলো বাঁ দিকের ইন্টেস্টাইনগুলো সব ডান দিকে, এবং মিডগাট মানে যেটা নারী বলছিল না, মাঝখানে একদম ঘুরপাক হয়েছিল। সো এই কন্ডিশনে বাচ্চাকে আমরা ডায়াগনোস করলাম। এখানে ডায়াগনোস করার পরে এরপরের দিন ইমার্জেন্সি সার্জারির জন্য প্ল্যান করা হলো। ইমার্জেন্সি সার্জারি যেটা হয়েছিল, আমরা পেট খুলে দেখেছি অ্যাজ এক্সপেক্টেড, যেটা সিটি স্ক্যানে ধরা পড়েছিল। ওটাতে ওর ডান দিকে যে ডিউরোনাম যে থাকার কথা, মানে ডান দিকে ডিউরোনাম থাকার কথা, ওটা বাঁ দিকে, ঠিক আছে, যেখানে যে ফ্লেক্সর যেটা বলি, যেটা বাঁ দিকে থাকার কথা, এটা ডান দিকে, সব পুরোপুরি রিভার্স ছিল। তো ওটাকে আমরা কারেক্ট করে অপারেশন করে বাচ্চাকে ঠিক করেছি অন 11th নভেম্বর। 7th নভেম্বর ভর্তি হয়েছে, 11th নভেম্বরে সব ইনভেস্টিগেশন করে আমরা এমার্জেন্সি অপারেশন করে বাচ্চাকে স্বাভাবিক করলাম। কিন্তু তারপর বাচ্চা 2-3 দিন খাচ্ছিল, ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। 5th ডে থেকে বাচ্চার বারবার বমি হচ্ছিল আবার। তখন এটা আমরা কি দেখলাম, আবার সিটি স্ক্যান করলাম, ওটাতে ধরা পড়লো কি পোস্ট সার্জিক্যাল অ্যাডহেসিভ অবস্ট্রাকশন, ঠিক আছে, যেটা খুবই কমন, সব বাচ্চাদেরই হতে পারে, এনি সার্জিক্যাল পেশেন্ট ক্যান ডেভেলপ দিস। তো এটা হলো, তো আমরা আবার অপারেশন করলাম 18th নভেম্বর, এটাতে জাস্ট অ্যাডহেসিস করলাম। তো এখন বাচ্চা সুস্থ আছে, খাচ্ছে, পায়খানা হচ্ছে, দ্যার ইজ নো মোর পেইন, কোনো পেটে ব্যথা নেই, স্বাভাবিকভাবে বসতে পারছে, শুয়ে থাকতে পারছে, ওর নিজের মতো নিজে থাকতে পারছে। এটাই আর কি আমার এটা বলার একটাই উদ্দেশ্য, এত বড় বয়সেও এত মানে যেটা কনজেন্টাল অ্যানোমালি, এটা ডায়াগনোস হয়েছে 14 ইয়ার্স এজে, ঠিক আছে। তো আই থিঙ্ক যখনই যেই বাচ্চাই পেট ব্যথা নিয়ে ভর্তি হবে বা যেখানে যে পেট ব্যথা নিয়ে বা বমি নিয়ে যদি কোনো বাচ্চা আসে, আই থিঙ্ক পেডিয়াট্রিক সার্জিক্যাল অপিনিয়ন ইজ এ মাস্ট।
টু রুল আউট সাচ থিংস, না হলে পরবর্তীকালে এরকম অবস্থা হয়। মিড ক্যাট মানে যেটা নারীগুলি পচে যাওয়ার ইয়েতে চলে গেছিলো, স্টেজে চলে গেছিলো বাচ্চাটা। অপারেশন মানে- কত অপারেশনটা মোটামুটি ধরেন 3 ঘন্টা, 3 আওয়ার্স লেগেছে। মানে যেটা আমরা বলতে পারি মানে সাধারণ মানুষের যে কোনো জিনিস মানে ডান দিকে থাকার থাকে কথা, এটা এটা বাঁ দিকে, বাঁ দিকে। বাঁ দিকের জিনিসগুলো ডান দিকে ছিল পেটের ভিতরে। তো ওটা আমরা 14 বছর ধরে। 14 বছর ধরে, ঠিক আছে। তো এটা 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 থাকা মানে ওর জন্ম থেকেই ছিল, এটা এরকম না যে হঠাৎ করে হয়ে গেছে, এটা জন্মগত একটা রোগ। তো এখানে এসেছিলো বলে লাকিলি আমার কাছে পৌঁছেছে এবং আমি এটা ডায়াগনোজ করি। এখন আমরা পুরো টিম মিলে অপারেশন করে ঠিক করলাম। তার জন্য অ্যানাস্থেশিয়া, আমাদের সার্জিক্যাল টিম প্লাস যে পেডিয়াট্রিশিয়ান, ওরাও সবাই দে আর অল ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য পেশেন্ট। শুধু আমার টিম না, সব টিমই পুরোপুরি ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য পেশেন্ট।